নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। এর আগের দিনে তোমরা দেখেছিলে ওই মা মনসার যে বেদিটা তৈরি হচ্ছে তার স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। আজকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই যে পুরো চারদিকটা স্ট্রাকচারটা তৈরি হয়ে যাওয়ার পরে মাঝখানটা সোলিং করা হয়ে গেছে এবং ওই পিছন দিকে একটুখানি দেওয়ালটা তোলা হচ্ছে যাতে ওদিকের মাটিটা না ধুয়ে এসে সামনে এগিয়ে আসে। যেদিনকে এই মঞ্চপের কাজটা প্রথম শুরু হয়েছিল তার আগের দিনে আমি পুরোহিত মশাইকে ডেকে ওই মা মনসাকে ওখান থেকে তোলা হয়েছিল, যেখানে আর কি আগে ছিল। এমনি তো আর মিস্ত্রি এসে তুলে দিতে পারে না, তার জন্য পুজো দিতে হয়েছিল। তারপরের দিন থেকে মিস্ত্রি দাদারা কাজ করতে শুরু করেছিল। রাজমিস্ত্রিদের কাজ শেষ হয়ে গেছে, এটা তার পরের দিনে সকালে চা করে নিচ্ছি এবং সৃজন স্কুলে যাবে, তার টিফিনটাও রেডি করে নিচ্ছি। আজকে টাইলস মিস্ত্রি কাজ করবে। রাজমিস্ত্রিদের কাজ যেহেতু হয়ে গেছে, তারপরের দিনে ওই টাইলসগুলো বসানোর জন্য টাইলস মিস্ত্রি কাজ করবে। সৃজনের জন্য ওই পরোটা আর আলু ভাজা টিফিন করে দিচ্ছি। অনেক দিনের স্বপ্ন ছিল বাড়িতে একটা মনসাতলা তুলসী মঞ্চপ করব, কিন্তু অনেক অসুবিধার কারণে হয়ে আর উঠছিল না। অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আর আমি করে উঠতে পারছি না জিনিসটা। সামান্য জিনিস এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে গেল, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করেই কোথা থেকে সব কিছু আয়োজন হয়ে গেল এবং একদম সুন্দরভাবে রেডি হয়ে গেল মঞ্চটা। এই যে আজকে টাইলস মিস্ত্রি কাজ করছে। আগের দিনে তো ওটা ঢালাই করে পুরো চারদিক প্লাস্টার করে রাজমিস্ত্রি রেখে দিয়েছিল, তারপর থেকে টাইলস মিস্ত্রি কাজ করছে। একদিন মাঝখানে গ্যাপ ছিল এটা শুকোনোর জন্য, তারপরে টাইলস মিস্ত্রির কাজ শুরু হয়েছে। টাইলসগুলো এবার সুন্দর করে বসিয়ে নিলেই হয়ে যাবে। এটা বেশিক্ষণ সময় লাগেনি, জানো তো, 4.5 ঘন্টা মতো লেগেছিল, তার মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো। এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। দেখো কত সুন্দর লাগছে। দুই সাইডে যে কলা গাছের ওই ঘর ডাব দেওয়া আছে, এটাও আমরা পছন্দ করে এনেছি। খুব ইচ্ছা ছিল এরকম একটা সুন্দর বেদির, তাই ওগুলোও ওই টাইলসের দোকান থেকে ওরকম পাওয়া যায় রেডি করা, ওগুলোও এনেছি। ওগুলোও দেওয়া হয়ে গেল। এবার ওপরটা বাকি আছে। আজকে ওই মিস্ত্রি দাদারা খাবে। বাড়িতে যা মিস্ত্রি দাদারা কাজ করে সবাই খাওয়া দাওয়া করে, সব সময় আর ভিডিও নেওয়া সম্ভব হয় না। আজকে ওই টাইলস মিস্ত্রি দাদারাও খাবে, তার জন্য ওই রান্না করব। ভাত বসিয়েছি, পটল ভাজা, মাছের ডিমের বড়া, ডিমের ঝোল সবই রান্না করব। এদিকে টাইলসের কাজটা সবই হয়ে গেছে, এবার মঞ্চপগুলো বসানো হবে। দেখো কত সুন্দর লাগছে, খালি মঞ্চপগুলো খুব সুন্দর হয়েছে, একদম পছন্দ করে এনেছি। এবার দেখা হচ্ছে মঞ্চপগুলো ঠিক সোজা মতো বসানো হয়েছে কি সেটাই দেখা হচ্ছে, যে কোন দিকে একটু সরবে না এগিয়ে আসবে। মঞ্চপগুলো বসানো হয়ে গেছে, পুরো সব রেডি। এবার একদম ফাইনাল টাচ চলছে ওই হোয়াইট সিমেন্ট দিয়ে। খুব সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য সামনে থেকে ভালোভাবে ভিডিও নিতে পারিনি। ওদের কাজ মিটে যাওয়ার পরে মিস্ত্রি দাদাদের ওদের খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করছে। বৃষ্টি এসে গেছিলো এই মাত্রই, যেহেতু কাজটা হয়েছে তাই হোয়াইট সিমেন্টটা যাতে না ধুয়ে যায় তাই চাপা দিয়ে দিয়েছে। এই দেখো পরের দিনে কত সুন্দর লাগছে, পুরো একেবারে সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। এইটা করার জন্য পুরো বাড়িটাই একদম, বাড়ির শোটাই চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগছে। আজকে এটা পুজো করিয়ে নেব, যেহেতু এটা রেডি হয়ে গেছে তাই আজকে পুজো করিয়ে নেব। পুরোহিত মশাইকেও খবর দেওয়া হয়েছে। এই যে পুজোর জোগাড়জাটি নিয়ে চলে এসেছি। সমস্ত কিছু এখানে ধরে নিয়ে চলে এসেছি, যেহেতু এখানেই পুজোটা হবে, এখানেই জোগাড় করে নেব, নিয়ে পুজোটা কমপ্লিট করিয়ে নেব। সৃজনের স্কুল আছে, ও স্কুলে যাচ্ছে। ওই যে মা মনসা আর হরি
তুলসী ঠাকুর দুটোই বসানো হয়ে গেছে, কিন্তু ভিতরে কাদা দেওয়া হয়েছে বলে পুরো বেদিটাই কাদায় ভর্তি হয়ে গেছিলো। তাই সব কিছু নামিয়ে আবার ওর বাবা ভালো করে ধুয়ে দিচ্ছে, না হলে পুরোহিত মশাই বসে পুজো করতে পারবেন না। মঞ্চপগুলোর ভেতরে কাদা দেওয়া হয়েছিল গাছগুলো বসানোর জন্য, তাই পুরো বেদিটা কাদায় ভর্তি হয়ে গিয়েছিল। জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে জলটা যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তাই একটা শুকনো পরিষ্কার কাপড়ে করে ভালো করে মুছে দিচ্ছে, না হলে তো বসা যাবে না, বসার খুব সমস্যা হয়ে যাবে। এদিকেও আমার জোগাড়জাটি অনেকটা এগিয়ে গেছে, পুরোহিত মশাইও পুজোতে বসেছেন। সব কিছু জোগাড় রেডি করে দিয়েছি। মা মনসাকে চেলি কাপড় পরানো হয়েছে, দুধ কলা দিয়ে পুজো করা হবে। অনেক কিছুই জোগাড় থাকে এর খুঁটিনাটি। ব্রাহ্মণের থেকে ফর্দ নেওয়া হয়েছিল, সেই মতোই জোগাড় করেছি। খুব খুশি লাগছে, এত ভালো লাগছে দেখতে, যেমন সুন্দর লাগছে মনটাও সেরকম খুশিতে ভর্তি। অনেক দিনকারের একটা স্বপ্ন পূরণ হলো। আগে আমার ভিডিওতে দেখবে একদম মাটির সাথে মিশেছিল, মানে মনসাতলাটা বোঝাই যেত না। পুজোর জোগাড় করতে এতই অসুবিধে হতো যে ধারণা করা যাবে না। যেদিন কোনো পুজো থাকতো যে কিভাবে আমি জোগাড়টা ওখানে সাজাবো, সেটাই আমি ভেবে পেতাম না যে কি করে আমি জোগাড় দেবো, পুরোহিত মশাই কী করে বসেই ওখানে পুজো করবে। এখন এবার খুব ভালো লাগছে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। পুজোটাও দিয়ে নিয়েছি, আর কোনো অসুবিধে নেই না। পুজোটা দেওয়া গেলে এখানে তো মা মনসাকে প্রতিষ্ঠা করা যেত না, তাই মা মনসাকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই এই পুজোটা দেওয়া। ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিচ্ছি, সমস্ত মনের ইচ্ছা জানিয়ে নিচ্ছি। মা মনসা শ্রীহরি যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই কামনা করছি। পুজো হয়ে গেছে। দশকর্মার দোকান থেকে যে দশকর্মার জিনিসগুলো এনেছিল, যেগুলো লাগবে না সেগুলোই ওর বাবা গুছিয়ে রেখে দিচ্ছে, আবার পরে কোনো পুজো হলে সেগুলো কাজে লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।